সর্বময়ী, সাক্ষাৎ ধন সম্পত্তি ও ঐশ্বর্যের দেবী মহালক্ষ্মী শ্রী নারায়ণের পূজা ছাড়া তোমার একক পূজা করলে কোনো ফল লাভ হবে না মা। আমি জগৎ পালনকর্তা শ্রী নারায়ণের সঞ্চালিনী শক্তি, মানব দেহে চৈতন্য রূপে শ্রী নারায়ণেরই বাস। আমার একক পূজা করার ফলে পার্থিব ধন সম্পত্তি লাভ করা সম্ভব হলেও আধ্যাত্মিক চেতনা ছাড়া সেই ঐশ্বর্যকে স্থায়ী রূপে কোনো মানুষ তার জীবনে, গৃহে অথবা কোনো বংশে ধরে রাখা সম্ভব হবে না। শুধুমাত্র ব্যক্তিগত আভিজাত্য ও উপভোগের জন্য সঞ্চিত সম্পত্তি ও অসৎ পথে অর্জিত অর্থ সংসারে কখনো কল্যাণ সাধন করে না। সৎ পথে অর্জিত ধন নিজের স্ত্রী, সন্তান, মাতা পিতা সহ লোক কল্যাণের নিমিত্ত ব্যবহার করার মানসিকতা রেখে চলা পুরুষ এই মর্তলোকে সাক্ষাৎ শ্রী নারায়ণ স্বরূপ। আর যে ধর্মপরায়ণা নারী তার স্বামীকে বিষয় আসক্তি থেকে মুক্ত করে পরমেশ্বরের সেবক হিসেবে ধর্মকার্য ও সৃষ্টির কল্যাণের জন্য পরিশ্রম ও ধনার্জন করার অনুপ্রেরণা ও সহায়তা প্রদান করেন, সেই নারী ধরাধামে সাক্ষাৎ শ্রী লক্ষ্মীর রূপান্তর বলেই সবাই জানবে। সেই জন্য শ্রী লক্ষ্মীর একক পূজা না করে শ্রী নারায়ণের অর্ধাঙ্গিনী হিসেবে একযোগে যুগল রূপের ভক্তি ও পূজা করলে দৈবী সুরক্ষা ও জাগতিক সমৃদ্ধিতে যে কোনো সংসার অবশ্যই পরিপূর্ণ হয়ে ওঠে। লোভী ও অহংকারী দিকভ্রষ্ট হয়ে শ্রী নারায়ণের সেবা করার উদ্দেশ্য ভুলে গেলে সৃষ্টির কল্যাণ সাধন তো মানুষ কখনোই করে উঠতে পারবে না। আচ্ছা মা, প্রভু শ্রী নারায়ণের একক পূজা করলেও কি অসম্পূর্ণ ফল লাভ হয়? ভালো করে ভেবে দেখ পেঁচু, তোর প্রভু শ্রী নারায়ণ আধ্যাত্মিক ঐশ্বর্য প্রদান করেন, আর আমি পার্থিব ঐশ্বর্য প্রদান করি। একজন দম্পতির ব্যক্তিগত ও সাংসারিক জীবনে শ্রী নারায়ণের আশীর্বাদে যদি কেবলমাত্র ধর্ম, প্রেম, সুরক্ষা এবং শৃঙ্খলা থাকে, কিন্তু জীবন নির্বাহ করার মতো ধন সম্পত্তি না থাকে, তাহলে তাদের সংসার ধর্ম সুষ্ঠুভাবে নির্বাহ করবে কি করে? আবার আমার আশীর্বাদে যদি তাদের কেবলমাত্র ধন ও সম্পত্তি থাকে, অথচ সেই ঐশ্বর্যকে সৃষ্টির কল্যাণের জন্য ব্যবহার করার জ্ঞান এবং চেতনাই না থাকে, তাহলে সেই দম্পতির সংসারে সার্বিক সমৃদ্ধি ও সুউন্নতি আসবে কোথা থেকে? সংসার ধর্ম বড় ধর্ম পেঁচু। এই সংসারী থেকেই নিষ্ঠা সহকারে সংসার ধর্ম পালন করে পরমেশ্বর ও পরমা প্রকৃতির প্রকৃত সেবা করা সম্ভব।